যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা জিরো হচ্ছে 2, তাহলে কে এর ভ্যালু কত হবে? কি করব? এখানে ইকুয়েশনটা দেওয়া ছিল x² + 3x + k। তো আমরা ধরে নিচ্ছি যে px = হচ্ছে এটা, বা তোমরা fx ও ধরতে পারো। তো এই ইকুয়েশনটার একটা জিরো বলছে 2, তার মানে p2টা হয়ে যাবে 0, p2 = হয়ে যাচ্ছে 0। তো p2 বলতে কত হবে না, এখানে আমরা x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 2² + 3 × 2 + k = হয়ে যাচ্ছে 0। এখান থেকে সলভ করে k এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে 4 + 6 + k = হয়ে যাচ্ছে 0। তাহলে k = পাওয়া যাচ্ছে -10। এটা হচ্ছে k এর ভ্যালু। নেক্সট কোশ্চেনে বলছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারে কতগুলো করে ফ্যাক্টর থাকে? এটা হবে 2। যে কোনো প্রাইম নাম্বারে দুখানা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বারটা। এই দুটোই হচ্ছে প্রাইম ফ্যাক্টর। মানে ধরে নেওয়া যাক একটা প্রাইম নাম্বার হচ্ছে 13। তো এই 13 এর দুখানা ফ্যাক্টর কি কি হবে? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বার ইটসেলফ মানে 13। আবার ধরে নেওয়া যাক 17, এর প্রাইম ফ্যাক্টর হবে 1 and 17। যে কোনো প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে নাম্বারটা। তাহলে আনসার হবে 2। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, তার সাম অফ জিরোস বলছে -5 এন্ড প্রোডাক্ট অফ জিরোস বলছে 6। তাহলে ইকুয়েশনটা কোনটা হবে? ধরে নেওয়া যাক দুখানা জিরোস হচ্ছে আলফা এবং বিটা। তো এদের সাম গিভেন রয়েছে, আলফা প্লাস বিটা গিভেন রয়েছে -5, আর এদের প্রোডাক্টটা দেওয়া রয়েছে 6। তাহলে পলিনোমিয়ালটা কত হবে? এটা হয়ে যাবে x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা। এটা হচ্ছে পলিনোমিয়ালটা। পলিনোমিয়ালটা হচ্ছে x² - আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা। তো এখানে আমরা আলফা প্লাস বিটা এই জায়গাটায় -5 বসিয়ে দেবো, আর আলফা বিটার জায়গায় 6 বসিয়ে দেবো। তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে x² -5x প্লাস হচ্ছে 6। তাহলে কত হবে? x² + 5x + 6। এটা হচ্ছে পলিনোমিয়ালটা। তাহলে অপশন হচ্ছে এরটা। দুখানা ইকুয়েশন দেওয়া রয়েছে 4 নম্বরের প্রশ্নে। বলছে যে কে এর ভ্যালুটা কত হলে ইকুয়েশনটা কোন রকম সলিউশন থাকবে না। ইকুয়েশনটা কত কত দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে x + y - 4 = 0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে 2x + ky -3 = হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এখানে a1/a2 বলতে কত রয়েছে? a1 বলতে রয়েছে 1, মানে x এর সঙ্গে যে কোএফিসিয়েন্টটা রয়েছে। আর a2 বলতে কত রয়েছে? a2 বলতে রয়েছে 2। আবার b1/b2 এটা কত হচ্ছে? b1/b2 হয়ে যাচ্ছে 1/k, মানে এখানে y এর সঙ্গে রয়েছে 1 আর এখানে y এর সঙ্গে রয়েছে k। তাহলে b1/b2 হয়ে যাচ্ছে 1/k। আর c1/c2 কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -4/-3। তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4/3। তো এই সিস্টেমটা কোন রকম সলিউশন থাকবে না কখন? যখন a1/a2 = b1/b2 is not equal to c1/c2 হবে। তাহলে ইকুয়েশনটা কোন রকম সলিউশন থাকবে না। তাহলে আমরা এই a1/a2 এই জায়গাটায় 1/2 বসিয়ে দেবো, b1/b2 এই জায়গাটায় আমরা 1/k বসিয়ে দেবো, আর c1/c2 এই জায়গাটায় আমরা 4/3 বসিয়ে দেবো। তো দেখো আমাদের এই দুটোকে ইকুয়াল করতে হবে, এই দুটোকে ইকুয়াল করে k এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে? 1/2 = হয়ে যাচ্ছে 1/k, ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে k = 2। তাহলে এখানে অপশন হচ্ছে ডি এরটা। এরপরেরটায় এইচসিএফ আর এলসিএম বার করতে দিয়েছে। নাম্বারগুলো কত কত দিয়েছে? বলছে 12, 21 আর একটা হচ্ছে 15। নাম্বারগুলো রয়েছে 12, 21 আর একটা হচ্ছে 15। তো আমরা 12কে ফ্যাক্টরাইজ করবো, তাহলে হয়ে যাবে 2 × 2 × 3। 21কে ভাঙলে হয়ে যাবে 3 × 7,
আর 15কে ভাঙলে হয়ে যাবে 3 ইন্টু 5। তাহলে HCF কত হচ্ছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হচ্ছে, দেখো সবকটার মধ্যে কমন রয়েছে 3, তাহলে HCFটা হয়ে যাচ্ছে 3। আর LCM কত হচ্ছে, 3টা তো সবকটার মধ্যে কমন রয়েছে, 3টাকে লিখলাম। তো এখানে দুটো 2 রয়েছে, তো সেই 2গুলো অন্য কোনো টার্মে নেই, তাহলে এগুলো বসবে। এখানে 7 রয়েছে, 7টা অন্য কোনো সংখ্যায় নেই, তাহলে 7টাও বসবে। এখানে 5 রয়েছে, 5টাও বসবে। এলসিএম এর বেলা যেটা কমন রয়েছে সেটা তো বসবেই, আর যেগুলো কমন নেই সেগুলোও বসে যায়। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 5 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 10, তার সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাচ্ছে 20, 20-র সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হচ্ছে 60, 7 মাল্টিপ্লাই করলে হচ্ছে 420। তাহলে HCF হচ্ছে 3 আর LCM হচ্ছে 420। তাহলে অপশন কোনটা হবে, অপশন হচ্ছে সি এরটা। তারপরে কোশ্চেনে বলছে দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ 2x, x প্লাস 10 আর 3x প্লাস 2 এরা এপিতে থাকবে, মানে এক্স এর ভ্যালুটা কত হলে এই 3টে টার্ম এপিতে থাকবে। টার্মগুলো কত কত বলেছে, একটা বলছে 2x, একটা বলছে x প্লাস 10 আর একটা বলছে 3x প্লাস 2, এই 3টে টার্ম বলছে। তো যখন এরা এপিতে রয়েছে তাহলে 2 নাম্বার টার্ম মাইনাস 1 নাম্বার টার্ম করলে যে ভ্যালুটা পাওয়া যাবে, তো 3 নাম্বার টার্ম মাইনাস 2 নাম্বার টার্ম করলেও সেটা পাওয়া যাবে। মানে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলে যেটা পাওয়া যাবে, থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম করলেও সেটা পাওয়া যাবে, যেহেতু এপিতে রয়েছে। তো এখানে T2 বলতে কত রয়েছে, T2 বলতে রয়েছে x প্লাস 10, T1 বলতে রয়েছে 2x, T3 বলতে রয়েছে 3x প্লাস 2, আর T2 বলতে রয়েছে x প্লাস 10। এখান থেকে সলভ করে আমাদের এক্সটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x প্লাস 10 মাইনাস 2x, এখানটা হয়ে যাচ্ছে 3x প্লাস 2, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস x মাইনাস 10। এই দুটোকে মাইনাস করলে হচ্ছে মাইনাস x প্লাস হচ্ছে 10, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2x, এখানটা হচ্ছে মাইনাস 8। এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি তাহলে পাওয়া যাবে মাইনাস x মাইনাস 2x, নাম্বারগুলোকে একদিকে রাখছি তাহলে হয়ে যাবে মাইনাস 8 মাইনাস 10। এখানটা পেয়ে যাবো মাইনাস 3x মাইনাস 18, মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18/3, ডিভাইড করলে পড়ে থাকছে 6, তাহলে x এর ভ্যালুটা হবে 6। অপশন হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা এপি রয়েছে যার কমন ডিফারেন্সটা হচ্ছে কিউ, ফার্স্ট টার্মটা হচ্ছে পি, তাহলে 10 টার্মটা কত হবে, মানে 10 নাম্বার টার্মটা কত হবে। তো টি এন বার করার ফর্মুলা হচ্ছে a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে টি এন বার করার ফর্মুলা। তো এখানে ফার্স্ট টার্মটা বলে দিয়েছে পি, কমন ডিফারেন্সটা বলছে কিউ, তো আমাদের টি 10 বার করতে হবে। তাহলে কত হবে, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এর জায়গায় বসে যাবে পি আর ডি এর জায়গায় বসে যাবে কিউ, তাহলে হয়ে যাচ্ছে পি প্লাস 9q। তাহলে অপশন কোনটা হচ্ছে, অপশন হয়ে যাচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, তো এই দুখানা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করতে বলেছে। পয়েন্টগুলো কত বলেছে, একটা পয়েন্ট বলছিল a cos থিটা প্লাস b sin থিটা, কমা 0। আরেকটা পয়েন্ট বলছিল 0, a cos থিটা a sin থিটা মাইনাস b cos থিটা, এটা বলছিল আরেকটা পয়েন্ট।
তো দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করার ফর্মুলা কি? এটা হচ্ছে রুট ওভার অফ x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার। তাহলে কত হবে এখানে? x2 বলতে হচ্ছে 0, x1 বলতে হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, a cos থিটা প্লাস b sin থিটা, এটা স্কোয়ার বসবে। আবার প্লাস দিয়ে কত বসবে? y2, y2 বলতে হচ্ছে এটা, মানে a sin থিটা মাইনাস b cos থিটা, মাইনাস হচ্ছে y1, y1 বলতে হচ্ছে 0, এটার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের এটা স্কোয়ার করতে হবে। দেখো 0 মাইনাস দিয়ে এটা রয়েছে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস a cos থিটা প্লাস b sin থিটা, এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এখানটায় পড়ে থাকছে a sin থিটা মাইনাস b cos থিটা, তার হোল স্কোয়ার পড়ে থাকছে। তো মাইনাসের স্কোয়ার করলে, এই মাইনাসটা স্কোয়ার করলে তো সেই প্লাস হয়ে যাবে, সুতরাং এখানে আর এটাকে লিখবার দরকার নেই, আমরা ডাইরেক্ট এরকম ভাবে লিখছি। তো এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হবে? a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা sin থিটা প্লাস দিয়ে হচ্ছে b স্কোয়ার sin স্কোয়ার থিটা। আবার এটাকেও একই রকম ভাবে ভাঙছি, তাহলে কত হবে? a স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস দিয়ে হচ্ছে 2ab cos থিটা sin থিটা প্লাস দিয়ে হচ্ছে b স্কোয়ার cos স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো 2ab cos থিটা sin থিটাটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? রুট ওভার অফ a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস দিয়ে পড়ে থাকছে b স্কোয়ার sin স্কোয়ার থিটা। আবার প্লাস দিয়ে পড়ে থাকছে a স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস দিয়ে পড়ে থাকছে b স্কোয়ার cos স্কোয়ার থিটা। যেগুলোর সাথে a স্কোয়ার রয়েছে সেগুলোকে একসাথে রাখছি, তাহলে কত হবে? a স্কোয়ারটাকে কমন নিলে পড়ে থাকবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আবার যেগুলোর সাথে b স্কোয়ার রয়েছে সেগুলোকে আলাদা করে রাখলাম, তাহলে কত হবে? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা পড়ে থাকছে। যেগুলোর সাথে a স্কোয়ার রয়েছে সেখান থেকে এইটাকে a স্কোয়ারটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে, আবার যেগুলোর সাথে b স্কোয়ার রয়েছে সেখান থেকে b স্কোয়ারটাকে কমন নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানটা কত হচ্ছে? এই জিনিসটার ভ্যালুটা তো হয়ে যাচ্ছে 1, আবার এটার ভ্যালুটাও হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে পি পয়েন্টটা এ পয়েন্ট এবং বি পয়েন্টের সেগমেন্টটাকে 1:2 রেশিওতে ইন্টারসেক্ট করেছে। তাহলে বলছে কে এর ভ্যালু কত? মানে এখানে একটা এ পয়েন্ট রয়েছে, এখানে একটা বি পয়েন্ট রয়েছে। এ পয়েন্টটা কত বলছে? এ পয়েন্টটা বলছে 2, -2, বি পয়েন্টটা বলছে -7, 4। পি পয়েন্টটা 1:2 রেশিওতে ইন্টারসেক্ট করেছে, এটা হচ্ছে কে, 0, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে বলছে কে এর ভ্যালু কত? তো প্রথমে আমরা পি এর ভ্যালুটা বার করব। পিটা কত হবে? এই 2 এর সাথে এই 2টাকে মাল্টিপ্লাই করব, মানে 2 × 2 প্লাস দিয়ে বসবে 1 × -7, তলাটায় বসবে 1 + 2, মানে এই দুটোকে যোগ করে তলায় লিখে দেবো। কমা দিয়ে কত বসছে? এখানটায় বসছে 2 × -2, আবার 1টার সাথে 4টাকে মাল্টিপ্লাই করব, 1 × 4, তলায় বসবে 1 + 2। ফর্মুলাটা বলে দিচ্ছি, ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2।
মাঝখানে একটা পয়েন্ট, এটা m/n এই রেশিওতে ডিভাইড করেছে, তাহলে কি করতে হয়, n ইন্টু x1 প্লাস m ইন্টু x2 বাই দিয়ে বসছে m প্লাস 1, আবার n এর সাথে y1 টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে ny1, আবার my2, তলাটায় বসবে m প্লাস n। এটা হয়ে যাচ্ছে পয়েন্টটা, এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো দেখো এই পয়েন্টটা ইকুয়াল টু দেওয়া ছিল কত, k, 0, তাহলে বলা যেতে পারে যে এই অংশটা মানে এই পার্টটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে k, এই পার্টটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে k, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু -7 বাই 1 প্লাস 2, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে k। এখান থেকে সলভ করে kটাকে বার করতে হবে। তাহলে k ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, ওপরটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4 - 7 বাই হচ্ছে 3, তাহলে পাওয়া যাচ্ছে -3/3, ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে -1। এটা হচ্ছে k এর ভ্যালু। নেক্সট কোশ্চেনে বলছে যে a b c তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, তাহলে p এর ভ্যালুটা কত হবে। তো এখানে পয়েন্টগুলো কত কত বলেছিল, a পয়েন্টটা বলেছিল 3,1, b পয়েন্টটা বলেছিল 5, p, আর c পয়েন্টটা বলেছিল 7, -5। তো আমরা কি করছি, এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তার এরিয়া বার করছি। কি করে বার করব, পয়েন্টগুলো কিরকম ভাবে লিখছি, 3, 1, 5, p, 7 - 5, আবার হচ্ছে 3, 1। তো এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে তার এরিয়া বার করছি। কি করে বার করব, এটা বসবে হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হবে 3p, 5 এর সঙ্গে -5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -25, 7 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করবো, মাঝখানটা মাইনাস দিয়ে বসবে 1 ইন্টু 5, p এর সঙ্গে 7টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 7p, -5 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -15। এটা হয়ে যাচ্ছে এরিয়াটা। তাহলে কত হবে, 1/2, এখানটায় পাওয়া যাচ্ছে 3p -18, মাইনাস দিয়ে হচ্ছে 7p -10। তোমরা ব্র্যাকেটটাকে ওপেন করছি, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে আমরা পেয়ে যাব 3p -18 -7p, মাইনাসে মাইনাসে হয়েছে +10, প্লাস মাইনাস করলে কত হবে, 1/2, এই দুটোকে মাইনাস করলে পরে থাকবে -4p, এখানটা কত হচ্ছে, -18 + 10 মানে হচ্ছে -8। তো যেহেতু পয়েন্টগুলো কোলিনিয়ার বলে দিয়েছিল, তাহলে এই এরিয়াটা ইকুয়াল টু হয়ে যাবে 0, এরিয়াটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে আমাদের পিটাকে বার করতে হবে। তাহলে কত হবে, 1টায় পাশে 2টায় পাশে ডিভাইড রয়েছে, 2টায় পাশে ডিভাইড রয়েছে, 2টাকে সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়েছে -4p -8 ইকুয়াল টু 0। তাহলে -4p ইকুয়াল টু হয়েছে +8, p ইকুয়াল টু কত হচ্ছে 8/-4, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, তাহলে হয়েছে -2। আমরা পিটা পেয়ে যাচ্ছি -2, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া হচ্ছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে ABC। তো আমাদের এখানে BC এর লেন্থটা জিজ্ঞেস করেছে। তো দেখো এটা একটা সার্কেল রয়েছে, তো এই সার্কেলটা দুখানা ট্যানজেন্ট হচ্ছে কি না AP এবং AR, এই সার্কেলটা দুখানা ট্যানজেন্ট হচ্ছে AP এবং AR, তাই জন্য AP এবং ARটা ইকুয়াল হবে। তো এখানে AP কত বলছে, APটা বলছে 4, তাহলে ARটা হয়ে যাবে 4, ARটা আমরা পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। আর AC পুরোটা দেওয়া ছিল 11, AC পুরোটা হচ্ছে 11, তার মধ্যে ARটা হয়ে গেছে 4, তাহলে RC কত হবে, RC হয়ে যাবে 11 - 4, তাহলে হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। RC আমরা পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। আবার একই রকম ভাবে RC এবং QC ইকুয়াল হবে, কেননা দুটো একই সার্কেলের ট্যানজেন্ট হচ্ছে, স্পর্শক হচ্ছে, তাহলে লিখতে পারি যে RC ইকুয়াল টু হচ্ছে QC। তো RC যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে QCটাও হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। RCটা যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে QCটাও হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার।
তাহলে আমরা কিউ সি পেয়ে গেলাম। আবার এইদিকে দেখো পিবি এর সাথে বি কিউটা হচ্ছে ট্যানজেন্ট, মানে দুটোই হচ্ছে ট্যানজেন্ট। পিবি আর বি কিউ দুটোই হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই দুটো ইকুয়াল হবে। পিবি এবং বি কিউ দুটোই ইকুয়াল হবে। তো এখানে পিবিটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বি কিউ কত হবে? বি কিউটাও হয়ে যাবে 3 সেন্টিমিটার। তাহলে বিসি কত হলো? 3 + 7, তাহলে বিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে এপি আর এ আর হচ্ছে ইকুয়াল, কেননা দুটো হচ্ছে একই সার্কেলের ট্যানজেন্ট। তো তার মধ্যে এ আরটা দেওয়ার হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এপিটা দেওয়ার হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এ আরটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো এ আরটা আমরা 4 পেয়ে গেলাম। পুরোপুরি এসি দেওয়ার হচ্ছে 11 সেন্টিমিটার, তাহলে আরসি কত হবে? আরসি হয়ে যাবে 11 - 4, মানে হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। আরসি আমরা পেয়ে গেলাম 7, তাহলে কিউসি কত হবে? আরসি আর কিউসি হচ্ছে সেম, কারণ একই সার্কেলের ট্যানজেন্ট, তাহলে কিউসিটাও হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। নেক্সট এখানে পিবি আর বি কিউ দুটোই হচ্ছে ট্যানজেন্ট একই সার্কেলের, তাহলে পিবি এর সাথে বি কিউটা হচ্ছে ইকুয়াল। তাহলে পিবিটা যেহেতু 3 সেন্টিমিটার রয়েছে, তাহলে বি কিউটাও হয়ে যাবে 3 সেন্টিমিটার, তাহলে বিসি কত হচ্ছে? 3 + 7, প্লাস করলে হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। নেক্সট 12 এরটা দেখো, এখানে বলছে এবিসি এর সাথে পি কিউ আরটা হচ্ছে সিমিলার। এবিসি আর পি কিউ আর এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার, তো এবি বাই পি কিউ ইকুয়াল টু বলে দিয়েছে 1/3। তাহলে বলছে এরিয়া অফ এবিসি বাই এরিয়া অফ পি কিউ আর, তাহলে কত হবে? এটা আমাদের জিজ্ঞেস করেছে, তাহলে কি করব? এখানে বলছে ট্রায়াঙ্গেল এ বি সি এর সাথে ট্রায়াঙ্গেল পি কিউ আর এই দুটো হচ্ছে সিমিলার। তো এখানে বলছে যে এবি বাই পি কিউ এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/3 এবি বাই পি কিউ ইকুয়াল টু বলছে 1/3। তাহলে বলছে এরিয়া অফ এবিসি বাই এরিয়া অফ পি কিউ আর কত হবে? তো দেখো, যেহেতু এই দুখানা ট্রায়াঙ্গেল সিমিলার রয়েছে, তাই জন্য এদের এরিয়া রেশিওটা কত হবে? এবি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার হয়ে যাবে। যেহেতু দুখানা ট্রায়াঙ্গেল সিমিলার রয়েছে, তাই এদের এরিয়া রেশিওটা কত হবে? এদের সাইডের যা রেশিও তার স্কোয়ার হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার রয়েছে, তাই এদের এরিয়া রেশিও কত হবে? এদের সাইডের যা রেশিও রয়েছে তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1/9। তাহলে আনসার হচ্ছে 1/9। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, এর সাইড বলছে 2a, তাহলে বলছে হাইট কত হবে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড বলে দিয়েছে, সাইড বলছে 2a এত ইউনিট, তাহলে হাইট কি করে বার করব? হাইট বার করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু সাইড। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট বার করার ফর্মুলা হচ্ছে এটা, তাহলে কত হবে? √3/2 ইন্টু সাইডের জায়গায় বসে যাবে 2a, তো এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে √3 ইন্টু a এত ইউনিট। এটা হচ্ছে হাইট। নেক্সট কোশ্চেন, এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, কি দেওয়া রয়েছে? বলছে cos 80 ডিগ্রি বাই sin 10 ডিগ্রি প্লাস দিয়ে রয়েছে cos 59 ডিগ্রি ইন্টু দিয়ে রয়েছে cosec 31 ডিগ্রি। তো এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে কি করব? আমরা এটাকে সাইনে চেঞ্জ করছি, কিরকম ভাবে চেঞ্জ করব? এখানটা লিখছি সাইন, আচ্ছা এখানটা লিখছি cos 90 - 10, এরকম ভাবে লেখা যায়। 80টাকে লিখতে পারি 90 - 10। আবার এটাকেও আমরা সাইনে চেঞ্জ করছি, তাহলে কত হবে?
cos 90 মাইনাস 31 লিখলাম। 59টাকে লিখতে পারি 90 মাইনাস 31, 59টাকে লিখতে পারি 90 মাইনাস 31, আর পড়ে থাকছে কোসেক 31 ডিগ্রি। তাহলে কত হবে? cos 90 মাইনাস 10, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 10, cos 90 মাইনাস 10 মানে হয়ে যাচ্ছে sin 10 ডিগ্রি, বাই দিয়ে রয়েছে sin 10 ডিগ্রি। আবার এখানটা রয়েছে cos 90 মাইনাস 31, তাহলে এটা হয়ে যাবে sin 31। কোসেকটাকে আমরা 1 বাই সাইন করে দিচ্ছি, কোসেকটাকে আমরা 1 বাই সাইন করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 1 বাই সাইন 31। তো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, এটাকেও ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 1, এখানটা থেকেও পড়ে থাকছে 1, তাহলে পাওয়া যাচ্ছে 2। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে 2। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা এর ভ্যালু কত হবে? কি দেওয়া রয়েছে? এখানে বলছে সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আমরা জানি যে সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার, সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা জানি যে সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সেক্স স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে? এটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো আমরা এই 1 প্লাস ট্যান স্কয়ার থিটার জায়গায় লিখে দেবো সেক্স স্কয়ার থিটা। তাহলে কত হচ্ছে? সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক্স স্কয়ার থিটা হয়ে যাবে, মানে এই জায়গায় আমরা এটাকে লিখে দিয়েছি। তো 1 বাই সেক মানে কত? 1 বাই সেক থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে এখানটা কত হচ্ছে? সাইন স্কয়ার থিটা প্লাস এই জায়গাটায় হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আনসারটা হচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আমাদের এটার ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে কি করব? এখানটা দেওয়া ছিল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ইন্টু দিয়ে রয়েছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু দিয়ে রয়েছে 1 প্লাস সাইন থিটা। তো কি করব? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল। এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে যাচ্ছে, তাহলে এখানটা লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে গেছে, তাহলে এখানটা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কত হবে? 1 প্লাস ট্যান স্কয়ার থিটা যেরকম ছিল সেরকম রইল। এটা হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হয়ে যাচ্ছে কস স্কয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কয়ার থিটা বলতে কত হবে? সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সেক্স স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সেক্স স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এই জায়গাটা আমরা লিখে দেবো সেক্স স্কয়ার থিটা, সেক্স স্কয়ার থিটা ইন্টু দিয়ে হচ্ছে কস স্কয়ার থিটা। তো সেক্স স্কয়ার থিটাকে আমরা লিখে দিতে পারি 1 বাই কস স্কয়ার থিটা, সেক্স স্কয়ার থিটাকে লিখে দিতে পারি 1 বাই কস স্কয়ার থিটা ইন্টু দিয়ে রইলে কস স্কয়ার থিটা, সেভ করা যাবে, তাহলে পড়ে থাকছে 1। এটা হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে অন্য কোনো প্র্যাকটিস সেটের 1 নম্বরের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।